Lenovo Ideal Tab Plus এমন একটি ট্যাব যেটা তোমাদের সমস্ত চাহিদা পূরণ করে দেবে। একটা পেন সাথে দিয়ে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে বড় মাপের ডিসপ্লে, বেশি র্যাম, বেশি ইন্টারনাল স্টোরেজ, বড় মাপের ব্যাটারি, সমস্ত কিছুই থাকছে এই প্যাডটির মধ্যে। এই প্যাডটি ফ্লিপকার্টে রয়েছে 34,000 টাকার মধ্যে এবং তোমরা কার্ড অফারগুলো লাগিয়ে 32 বা 31,000 টাকার মধ্যে আরামসে পারচেস করতে পারবে। এটার মধ্যে দুর্দান্ত সব ফিচার্স দেওয়া হয়েছে। কি কি দিয়েছে একটু টাইম দাও, সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। এইখানে দুইটি কালারে এই প্যাডটি লঞ্চ হয়, একটি হলো ক্লাউড গ্রে আর একটা হলো লুনা গ্রে। এই দুটি কালারে লঞ্চ হয়েছে এই প্যাডটি। শুধুমাত্র একটি র্যাম ভেরিয়েন্ট এবং একটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসে। হ্যাঁ, এখানে 8GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসে। তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে 2TB পর্যন্ত এক্সটেন্ড করতে পারো, যেটা অসাধারণ একটি ব্যাপার। তার সঙ্গে সঙ্গে এখানে র্যাম কিন্তু সাধারণ র্যাম দেওয়া হয়নি, LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, যে কারণে র্যামের স্পিডও দুর্দান্ত রেখেছে। আচ্ছা, এইখানে তোমরা দুইটি ভেরিয়েন্ট পাবে, একটা ওয়াইফাই প্লাস 5G, তার সঙ্গে সঙ্গে আর একটা শুধু ওয়াইফাই। অর্থাৎ র্যাম এবং ইন্টারনাল স্টোরেজে পার্থক্য নেই, শুধুমাত্র এইখানে কিন্তু কানেক্টিভিটির মধ্যে একটু পার্থক্য রাখা হয়েছে। তবে দাম কিন্তু প্রায় সেম রাখা হয়েছে, 2-1,000 টাকার এদিক ওদিক করা হয়েছে। এবং এইখানে কিন্তু সব থেকে বড় হাইলাইট যেটা রয়েছে সেটা হলো এর ব্যাটারি। কারণ এইখানে 10,200 mAh এর একটা বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। 45 ওয়াটের চার্জার বক্সের মধ্যেই দেওয়া হচ্ছে, অর্থাৎ চার্জিং এ কোনো সমস্যা হবে না। খুব তাড়াতাড়ি তোমাদের 10,020 mAh এর ব্যাটারিটিকে চার্জ করে দেবে। এখানে একটা জিনিসই খারাপ করেছে, যেটা হলো এর প্রসেসর। এখানে MediaTek Dimensity 6400 দিয়েছে, যেটা 4 লাখ থেকে 5 লাখ Antutu স্কোরের মাঝখানে আসে। অর্থাৎ এই 30 থেকে 32,000 টাকার মধ্যে কিন্তু আরো ভালো প্রসেসর পাওয়া যায়। তবে বর্তমান মার্কেটের মধ্যে যে অবস্থা রয়েছে, সেই অবস্থাতে কিন্তু এটা একটা পারফেক্ট ডিল হতে পারে। আচ্ছা, এইখানে 2.5K এর একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। তো 2.5K রেজুলেশনের, যেটার পিক্সেল রাখা হয়েছে 2560x1600 এবং অবশ্যই এখানে 12.1 ইঞ্চের একটা ডিসপ্লে, অর্থাৎ বিগ ডিসপ্লে, ম্যাসিভ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা একটা অসাধারণ তোমাদের ফিল দেবে। তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটির মধ্যে 90 Hz এর রিফ্রেশ রেট রেখেছে, একটু বাড়ানো যেত। এবং এইখানে 800 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যে কারণে ডে লাইটের মধ্যে তোমরা মোটামুটি ভালোভাবেই ইউজ করতে পারবে। তবে ক্যামেরা একটু ভালো করেছে, এখানে 13 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছে। অর্থাৎ রেয়ারে 13 মেগাপিক্সেল দেওয়া হয়েছে এবং ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে তোমরা মোটামুটি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবে, কোনোরূপ সমস্যা নেই। তবে এখানে কিন্তু খুব হাইফাই ক্যামেরা তোমরা কেউ ভাববে না, কাজ চালানোর মতো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আচ্ছা, ট্যাবটি চলবে Lenovo Z UI এর উপর এবং এইখানে Android 15 থাকবে কিন্তু বক্সের মধ্যে। তবে তোমরা কিছুটা সময় চালানোর পর এটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের আপডেট দিয়ে দেবে, অর্থাৎ Android 16 এ তোমরা আপগ্রেড করতে পারবে, যে কারণে তোমাদের কিন্তু পিছিয়ে থাকতে হবে না, তোমরা সময়ের সঙ্গে তাল মিলিয়েও চলতে পারবে। 6.29 mm এর থিকনেস রেখেছে, অর্থাৎ অনেকটাই পাতলা করেছে। তার সঙ্গে সঙ্গে 530 গ্রামের মতো এর ওয়েট রেখেছে, যে কারণে অনেকটাই হালকা হবে। তোমরা যদি পিঠে নিয়ে ঘোরো তাহলে খুব বেশি হেভি ফিল হবে না। এবং যদি সিনেমা এবং মিউজিক পছন্দ করো তাহলে এইখানে কিন্তু ডলবি অ্যাটমস দেওয়া হয়েছে হাই রেস অডিওর জন্য। এবং যদি আমরা IP প্রোটেকশন দেখি তাহলে এখানে IP53 রেটিং দেওয়া হয়েছে, যে কারণে কিছুটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়। তবে এটা কিন্তু খুব বেশি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট নয়, অর্থাৎ তোমাদের যদি খুব বেশি জল বা ধুলো চলে আসে সে কারণে কিন্তু এটা নষ্ট হতে পারে, সেই দিকটি মাথায় রাখতে হবে। এবং তোমরা যারা 30 থেকে 32,000 টাকার মধ্যে একটি ট্যাব খুঁজছো, তারা এই ট্যাবটিকে পারচেস করতে পারো, ফ্লিপকার্টে রয়েছে। এবং যদি তোমরা পারচেস করতে না চাও তাহলে আরো অনেক অপশন রয়েছে, সেগুলোর দিকে যেতে পারো। সেগুলো আমরা শেষে দিয়ে দেবো, অবশ্যই তার মধ্যে যে কোনো একটি পারচেস করে নেবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকম ভিডিওগুলোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী আপডেটে। জয় হিন্দ।